হ্যালো বিউটিফুল পিপল, বৈশাখের এক বিকেলে বাসা থেকে বের হলাম একটু ঘোরার জন্য। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে চলে এলাম বরিশালের চানমারি খেয়াঘাটে। নদীর পাড়ে বিকেলটা একা একা বেশ ভালোই কাটছিল। হঠাৎ সেখানে আবিষ্কার করলাম এক ইউনিক খাবারের দোকান। ইউনিক বলার পিছনে একটা কারণ আছে, কারণটা জানতে হলে সাথে থাকুন। আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ডস অফ আব্দুল্লাহ আল মামুন। আমি ঘুরতে ভালোবাসি, আমি একজন ভ্রমণ পাগল মানুষ। ভালোবাসি বাংলার লুকানো রূপ বৈচিত্র্য ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে। ঘোরার পাশাপাশি আমি একজন ভোজনরসিক মানুষও বটে। নতুন কোনো মজাদার খাবারের খোঁজ পেলেই আমি তার স্বাদ নিতে ভুল করি না। যদি খাবার ভালো লাগে আর আমার বাজেটের মধ্যে হয়, তাহলে আমি সেখানে বারবার যাই সেই খাবারের স্বাদ নিতে। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের যে খাবারটা দেখাবো তার স্বাদ আমি আগে নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে, তারপরে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আমি এখন বসে আছি বরিশাল চানমারি বটতলা। এটাকে অনেকে খাওয়াঘাট বলে, চানমারি খাওয়াঘাট বটতলা। এখানে নতুন একটা দোকান হয়েছে যেখানে সিঙ্গারা পাওয়া যায়। বরিশালের সিঙ্গারাগুলো বেশ ঐতিহ্যবাহী। এখানে বোম্বাই মরিচের সিঙ্গারা পাওয়া যায়। বরিশালে বেশ কয়েকটা সিঙ্গারা পয়েন্টও আছে, বিশেষ করে 30 গোডাউন আমার পিছনের যে রাস্তাটা আপনারা যদি দেখেন, তাহলে এই ব্রিজটা পার হয়ে ওদিক থেকে সোজা চলে গেলে 30 গোডাউন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এইখানে একটা সিঙ্গারা পাওয়া যায়, সেদিন গরম গরম খেয়েছি। সিঙ্গারাটার সাইজটাও বেশ বড়, 20 টাকা করে পিস। এই সিঙ্গারাটা হচ্ছে কলিজা সিঙ্গারা। আমার যতদূর মনে পড়ে, বরিশালে 2006 সাল বা 7 সালের পরে আমি কলিজা সিঙ্গারা পাইনি। যতদূর মনে পড়ে, জেলা স্কুলের পাশে ব্রাউন কম্পাউন্ডের ওইখানে একটা দোকান ছিল যেখানে কলিজা সিঙ্গারা বিক্রি করত। এরপরে আর কলিজা সিঙ্গারা গুলো আমরা পাই নাই, কিন্তু এই দোকানে ভোজনালয়ে ওরা কলিজা সিঙ্গারা বিক্রি করতেছে। আজকের দিনটা বেশ মেঘলা, বাইরে বাতাসও আছে। এরকম একটা মেঘলা দিনে নদীর পাড়ে বসে গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাটাই অন্যরকম। আমি এসেছি, ওরা ভাজার কাজ শুরু করছে, আমি গরম গরম একটি সিঙ্গারা নিয়েছি। অনেকদিন পরে কলিজার সিঙ্গারা খাচ্ছি। ওনারা এত বড় একটা সিঙ্গারার মধ্যে 3-4 পিস কলিজা দেয়। ও আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যে কিন্তু খাসির কলিজা দেয়, খাসির কলিজা সিঙ্গারা। তো 20 টাকার একটা সিঙ্গারার মধ্যে ওরা 3-4 পিস কলিজা দিচ্ছে। গরম গরম খেতে খুবই মজা। চানমারি খেওয়াঘাট ভোজনালয় যে দোকানটা, সেই দোকানের যে মালিক, আমি এখন তার সাথে কথা বলবো। এই যে ইউনিক কলিজা সিঙ্গারার আইডিয়া হঠাৎ করে তার মাথায় কিভাবে আসলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন এবং আমার ছোট ভাই প্লাস বন্ধু অলিউর রহমান অপু, আমরা দুইজনে মিলে এই বটতলা ভোজনালয়টা ব্যবসাটা শুরু করছি। হ্যাঁ ভাই, আমরা চিন্তা করছি যে বরিশালের কলিজা সিঙ্গারাটা কোথাও পাওয়া যায় না। এর আগে আমরা পূর্বে অনেক আগে খেয়েছি, যখন আমাদের বয়স কম ছিল। তারপর আর বরিশালে এরকম আর সিঙ্গারা পাওয়া যায় না। তো আমরা চিন্তা করছি যে বরিশালে নিত্য নতুন কিছু করার জন্য এই চিন্তা ভাবনা থেকে আমরা একটা সিস্টেম করছি যে আমরা কলিজা সিঙ্গারা বানাবো। নতুন আইটেম এখানে যদি চালু করতে পারি বা সবাই যদি এটা পছন্দ করে, তাহলে আমরা সবসময় এটা অব্যাহত রাখবো। কলিজা সিঙ্গারার দাম কত করে রাখতেছেন আপনারা? আমরা কলিজা সিঙ্গারা প্রাইস রাখছি মাত্র 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, এটা আমাদের মানে চলার উপর নির্ভর করতেছে যে আমরা এটা কতদিন এইভাবে এই প্রাইসে চালাইতে পারবো। ইনশাল্লাহ আমরা চাই যে এই প্রাইসেই সবসময় চালাইতে, বাড়ুক বা যাই হোক, আমরা স্যাক্রিফাইস করে হলেও এই দামেই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের এই ভিডিওটি যে দর্শকরা দেখছেন, তাদের কাছে আমন্ত্রণ রইল আমাদের এই সিঙ্গারাটা, ইউনিক সিঙ্গারাটা খাবার জন্য। এখানে এসে চাঁদমারি খেয়াঘাটে বটতলা ভোজনালয়ে আইসা এই সিঙ্গারাটা খেয়ে দেখবেন। তারপর আপনারাই এটার করবেন যে এটার স্বাদটা কেমন। আপনাদের আমন্ত্রণ রইল এখানে আসার জন্য, কলিজা সিঙ্গারাটা টেস্ট করার জন্য, যে আমাদের কলিজা সিঙ্গারাটা কেমন হয়। যারা বরিশালবাসী আছেন, তাদেরকে এই চাঁদমারি খেয়াঘাটে আসেন যারা, তাদেরকে আমন্ত্রণ রইল আমাদের বটতলা ভোজনালয়ে। এমন উন্মুক্ত নদীর পাড়ে বসে নির্মল বাতাস গায়ে লাগিয়ে গরম গরম মজাদার সিঙ্গারা খেতে দারুণ লাগে। আর যদি হয় বর্ষার সময় টিনের চালে টাপুর টুপুর বৃষ্টির শব্দ শুনতে শুনতে গরম ধোয়া ওঠা চা আর সিঙ্গারা, অনুভূতিটাই অন্যরকম। বন্ধুরা, কে কে গিয়েছেন এখানে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো পথের মোড়ে।